টের পাবে না। আর যারা বদকার হবে তাদের চিৎকার সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। চতুর্দিকে ছটফট করতে থাকবে, কবর বলবে আয় 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 আয়। এমনকি আল্লাহ নির্দেশ দিয়েছেন তুই আসতে দেরি হবে রে, যুক্তায় কবর এমন চাপ দিব রে, যে চাপ দিলে বাম পাজরের হাড্ডিটা ডান পাজরে ঢুকে যাবে। দুই পাশ থেকে আল্লাহর হাবিব বলেন অসাব্বাকা বাইনা আসাবিহি, একটা আঙ্গুলের ভিতরে আরেকটা আঙ্গুল ঢুকাইয়া কর, এইভাবে চাপ দিবে, হাড্ডির সঙ্গে হাড্ডি মিলাই দিবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার। পৃথিবীর কেউ তার আওয়াজ শুনবে না। গরু বাছুর যদি ওই কবরস্থানে থাকে তার চিৎকারের আওয়াজ শুনে কবরস্থান থেকে লাফাইতে লাফাইতে দৌড়াইতে দৌড়াইতে, হাদিসের মধ্যে আসে ইয়াসমাউহা গায়রু সাকালাই, মানব দানব ব্যতীত পৃথিবীর সবাই তার চিৎকারের আওয়াজ শুনে, কিন্তু তখন চিৎকার করলে কোনো লাভ হবে না, তখন চোখের পানি ফেললে কোনো লাভ হবে না। অনেকে ওয়াক্ত জব রুয়া নাহি, ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নাহি। সময় মতো কান্না করলে কাঁদে। জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা বলবে নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? দারিয়াপুর ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলে কি কোরআনের আয়াত নিয়ে তাফসীর হয়নি? আলেম উলামারা কি তোমাদেরকে বোঝায় না? কবরের কথা কি তোমাদেরকে বলে নাই? জাহান্নামের কথা কি বলে নাই? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কবরের এই শাস্তির কথা কি তোমাদেরকে বলেনি? কোরআন সুন্নাহর আলো কি শোনো? হা হা লা আদেরি, না না যায় নাই, শাস্তির কথাগুলো কানে নেই নাই। এই জন্য তো আজকে আমাদের অবস্থা দুর্ভাগা। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দালিন। কপাল খারাপ ছিল, ভাগ্যটা খারাপ ছিল। মাহফিলকে দেখলে বলতাম দিত শব্দ দূষণ, এনে যারা জমছে এরা সময় নষ্ট করে। শয়তানে ধোঁকা দিয়েছিল রে, যেই কারণে ভালো কাজকে খারাপ মনে করতাম, খারাপ কাজগুলোকে ভালো মনে করতাম। ঠিক কিনা বলে? রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দালিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ সহ্য হয় না দুঃখ। আল্লাহ বলবেন শাস্তি আসাদন কর, মাথার মধ্যে গরম তেল ঢেলে দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে গায়ের মধ্যে পড়তে থাকে। লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। যাক্কুম গাছ খাবার দিন, যেই গাছের এক একটা কাঁটা হবে লম্বা লম্বা, ক্ষুধার যন্ত্রণায় এই গাছ খাবে, কাঁটা চতুর্দিকে যায় তাকে আহত করবে, চতুর্দিকে কাঁটা বের হয়ে যাবে। এরপরে পানি চাবে, দুনিয়াতে কাঁটা লাগলে যেমন পানি খাইলে চলে যাইত, মনে করবে ওখানেও বোধহয় পানি খাইলে চলে যাবে। রব্বিকি রাদিয়াতাম মারদিয়া
যারা আপনাদের মতো আরামের ঘুমকে হারাম করে রাত্রে জাগ্রত থেকে কোরআনে কারীমের মহব্বত নিয়া সাধক পাখির মতো মৌমাছির মতো বসেছিল। ও ভাই, মৃত্যুর সময় মালাকুল মউত আইসা ডাক দেয়া বলবে, এরে পবিত্র আত্মা, এরে নেককার আত্মা, আয় আয় আয়, জান্নাতি রেশমি রুমাল নিয়ে আসলাম তোমাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা, সুবহানাল্লাহ। সবাই স্লোগান দিতে থাকবে আর বলবে, সালাম সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। শান্তিদায়ক আত্মা, আয় আয়, তোমাকে নেওয়ার জন্য আমরা আসলাম। আদরের সন্তানকে যেমন একজনের কুলের থেকে আরেকজনের কুলে নেয়, দাদা কুলে নিয়ে চুমু খায়, ভাই তুমি কেমন আছো, দাদি কুলে নিয়ে চুমু খায়, মা চুমু খায়, বোন চুমু খায়, ভাই চুমু খায়। কথা বলেন ঠিক? একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিয়ে চুমু খায়। ঠিক যারা দুনিয়াতে নেককার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, লক্ষ লক্ষ ফেরেশতা একজনের কাছ থেকে আরেকজনের কাছে লুটা নিতে থাকবে, চুমু খাবে আর স্লোগান দিতে থাকবে, সালাম 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 সালাম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক, তুমি তো তোমার রবকে খুশি করে দুনিয়া থেকে যাচ্ছ। এ মুসলমান, আরেক শ্রেণীর মানুষ হবে যারা নামাজ পড়ে না, যারা মাহফিলে আসে না, যারা পর্দা মেনটেন করে না, হারাম খায়, হালাল খায় না। যখন এই মালাকুল মউতকে দেখবে, পুলিশরে দেখলে মানুষ ঘরে থাকে না, পলায়, কথা কয় না। এই পুলিশ আইতেছে, এদিক দিয়ে দৌড় দিয়ে ওই দিক দিয়ে খালে যায় পড়ে, পুকুরে যায় পড়ে। আর যারা অপরাধী না যায়, এরা পুলিশের সাথে যায় কথা কয়। কথা বলেন ঠিক কিনা? কারণ পুলিশ আমাকে কেন ধরবে, আমি তো অপরাধী নয়। ঠিক বক্কার আত্মা যখন দেখবে মালাকুল মউত চলে আসবে, ছুটাছুটি করবে, কখনো মাথায় যাবে, কখনো হাতে যাবে, কখনো পায়ে যাবে, গোটা শরীরের মধ্যে ছুটাছুটি করতে থাকবে, যাইতে চায় না। আয়েশা ফেরেশতা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ বদমাশ, বদকার, গুনাহগার, সারা জিন্দেগি নামাজ পড়িস, সুদ খাইছিস, ঘুষ খাইছিস, দুর্নীতি করছস, আলেম ওলামা দেখলে চুলকানি উঠত, আর বলতে যে মোল্লারা দেশটারে শেষ করছে। কথা কয় না। দেশের টাকা পয়সা লুটপাট করে সুইস ব্যাংকে তুই জমা করস, আর কস মোল্লারা দেশটারে শেষ করছে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামারা এই দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, আমাদের আকাবের, আমাদের ওলামায়ে দেওবন্দ ইংরেজ থেকে দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, নিজেকে বিসর্জন দিয়েছেন। তার বরকতে আমরা স্বাধীনতার নিয়ামত পাইছি। 200 বছর ইংরেজ বিনিয়ারা ভারত উপমহাদেশকে শোষণ করেছে, শাসন করেছে। সর্বপ্রথম তাদের বিরুদ্ধে যারা জিহাদের ফতোয়া দিয়েছেন তারা হলেন আমাদের আকাবের, উলাইকা আবাই ফাজইনি বিমিসলিহিম কদ জামাআতনা ইয়া জারীরাল মাজা। কথা বলেন ঠিক কি? আর তাদেরকে তুমি স্বাধীনতা বিরোধী, ইনশাআল্লাহ আর কোনোদিন এই বাংলার জমিনে এই কথা শোনা যাবে না। বলেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
এই সমস্ত তকমা লাগান, ট্যাগ লাগান, এগুলো চলবে না। এখন জাতি বুঝা বলাইছে যে আসলে রাজাকার কারা। কথা বলেন ঠিক কিনা? জাতির দুর্দিনে এই দেওবন্দের সূর্য সন্তান যারা, কওমি মাদ্রাসার সূর্য সন্তান যারা, এরাই মানুষের পাশে দাঁড়ায়, কারণ এটা আল্লাহর নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে তো লাইট মাইরাও পাওয়া যায় না, তোমরা তো গ্লাসে ঢুকো, তোমরা তো টিকিট কইরা ওরাল মাইরা চলে যাও, কিন্তু আমরা এদেশে জন্মাইছি, এদেশেই আমাদের দাফন। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের প্রিয় মাতৃভূমি। রব্বুল ওয়াতান মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসা, এটা ঈমানের, ঠিক কিনা বলেন? সুতরাং এদের সাথে ধাক্কা দিতে যাও। স্বয়ং আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন, মান আদালি ওয়ালিয়্যান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে দুশমনি রাখে, আল্লাহ বলেন তাদের সঙ্গে আমি যুদ্ধের ডিক্লার। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, আমরা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির রূহানি সন্তান, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের শত্রু নয়, আমরা জাতির শত্রু নয়। জাতির বিপদের সময় আমরা আল্লাহর নবীর আখলাকে নববীকে স্মরণ করে আমরা জাতির পাশে দাঁড়াই। বন্যা আসলে জাতির পাশে দাঁড়ায়, দুর্যোগ আসলে পাশে দাঁড়ায়, মহামারী আসলে পাশে দাঁড়ায়। যখন কেউ কাউকে আপন বলে দাবি করতো না, যখন বাবার রাষ্ট্র পর্যন্ত সন্তান রাস্তায় ফেলে চলে যাইত, তখন ওলামায়ে কেরামদের এক নবীন জাত, এক নবীন ওলামায়ে কেরামদের দল তখন গলিতে গলিতে ডেকে ডেকে লাশগুলো কিনে দাফন করে। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा। তাদের রেখে যাওয়া এই আমানত গোটা পৃথিবীতে চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख क्या वो से पारा है, हर फूल हाय के सोना है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। आबिद के यकीन से रोशन है, सादात का साफ अमल। আল্লাহু আকবার। আরে ইখলাসের তার ভিত্তি, আর যে জিনিসের ভিত্তি ইখলাসের উপর হয়, দুনিয়ার কোনো ষড়যন্ত্র তাকে কিছুই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकीन से रोशन है, सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के सोना है, हर सर्व यहाँ मीनारा है। सुबहानाल्लाह বলে। আরে এগুলো তো ইখলাসের উপর তার ভিত্তি। তাদের খিদমতে আরজ করতে চাচ্ছিলাম নায়েবে রাসূলদের, উলামায়ে কেরাম ঘৃণা করে তাদের সাথে আদাওয়াতি রেখে যেই জিনিস কামাইছো
এখন মালাকুল মউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, বদমাশ, কার সাথে শত্রুতা করছ, কার সাথে তোর দুশমনি ছিল? এরা তো নবীর রাসূল, এরা তো নবীর প্রতিনিধি ছিল। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা, আয় আয়, তোর রব তোর উপর অসন্তুষ্ট হয়ে আছে। রবকে রাজি করার জন্য নামাজ পড়িস নাই, রবকে রাজি করার জন্য হুকুম আহকাম গুলো মানিস নাই, হালাল হারামের ধার ধারিস নাই। এই জন্য রব বড় রাগ, তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ছটফট করে রুটা একবার মাথার দিকে যাগ, আরেকবার পায়ের দিকে যাও। কিতাবের মধ্যে আসে, হাদিসের মধ্যে আসে, লোহার চিরুনি দিয়ে টেনে টেনে তাকে বাহির করা হয়। অনেক সময় মুর্দা মানুষ যারা আছে দেখা যায় জিহ্বার মধ্যে কামড় দেওয়া রাখছে। অনেক সময় দেখা যায় চেহারাটা বিকৃত হয়ে গেছে। এ ভাই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না, ডাকতে থাকে আর বলতে থাকে, কে আসরে, আমাকে একটু পানি দাও, আমার কলিজাটা শুকায় গেছে। ঠিক কিনা বলে? আল্লাহর ওলি যারা হয় না, কার যারা হয়, কবরের মধ্যে শুয়ে থাকবে, আল্লাহ বলবেন নাম কানাউমাতিল আরশ, দুলার মতো শুয়ে থাকো রে। নতুন দুলা যেমন বাসর ঘরের মধ্যে শুয়ে থাকে, সকাল 10টা পর্যন্ত ঘুমাই থাকে, তার কোনো নাস্তার টেনশন নাই, দুপুরের খানার কোনো টেনশন নাই। সময় হলে তাকে ডাক দে, দুলাভাই উঠেন, আপনার জন্য নাস্তা রেডি। কথা বল। তাই যারা নেককার হয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া বলবে, প্রথমে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাটাকে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, মাত্র মাটির মধ্যে 3.5 হাত গর্তের মধ্যে রাইখা গেছে, নিচে একটা কাপড়ও দেয় না, দেরি করিস না, জান্নাতি গালিচা নিয়ে বিছাই দে। একটা কাপড় তার গায়ে লাগায় না, এতগুলো দামি দামি তার পোশাক ছিল, একটা পোশাকও তাকে পরায় দেয় না, মাত্র 3টা সাদা কাপড়ের টুকরার মধ্যে মুড়াইয়া তাকে কবরে রাইখা গেছে। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি লিবাস তাকে পরায় দাও। সুবহানাল্লাহ। আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা বিছায় দাও। আল্লাহ ডাক দেয়া কয়, নারে না, তোর কোনো টেনশন নাই, তোর কোনো অভাব নাই, দুনিয়াটা আমার জন্য তুমি ওয়াকফ করে দিয়েছিলে, তাই আজকের পরকালে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাবে তাই পাবে। বেহেশত আজা के आजारे नबाशाद, बेहस्त आजा के आजारे नबाशाद, कैसे राबा कैसे करे नबाशा। কষ্ট বলতে কিচ্ছু নেই, তার নাম হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? নেককার ব্যক্তি, হাদিসের মধ্যে আসে, নেককার ব্যক্তি জান্নাতে যায়, ঘুমাই থাকবে, ঘুম থেকে ওঠার পর দেখবে পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে গেছে। মুনকার নাকির তাকে প্রশ্ন করতে আসবে, বলবি ভাই কথা পড়ে বলবো, আগে আসরের নামাজটা আমি আদায় করি। মুনকার নাকির বলবেন, আগে পার্সোনাল কিছু কথা উনি শেষ করেন, পরে আপনার নামাজ আদায় করেন। কারণ রে না, সূর্যটা যদি ডুবে যায় আমার আসরের নামাজটা খাজা হয়ে যাবে। কোনোভাবেই সে মানতে চায় না। মুনকার নাকির একটা পর্যায়ে কয়, আল্লাহর বান্দা, নামাজের জগতে তুমি নাই। সুবহানাল্লাহ। তুমি আর নামাজের জগতে নাই, তুমি এখন নামাজের জগৎ পাড়ি দিয়া চলে আসছো। কোন জগতে চলে আসলাম?
বারজাখের জগতে তুমি চলে আস, কবরের জগতে চলে আস। কোন সময় আসলাম, কিভাবে আসলাম? কই তোমার কালো জ্বর হয়েছিল, তুমি স্ট্রোক করছিলা, তোমার রিং পড়াইতেছিল, ওখানে তুমি হার্ট ফেল করছিলা, মনে করাই দে। বলে হ্যাঁ, ওই তখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আস। কই আমি তো টের পাই না। কই তুমি টের পাবে না, কারণ কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়ালিদের কোনো টেনশন না, টের পাবে না। আর যারা বদকার হবে তাদের চিৎকার সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। চতুর্দিকে ছটফট করতে থাকবে, কবর বলবে আয় 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 আয়। এমনকি আল্লাহ নির্দেশ দিয়েছেন তুই আসতে দেরি হবে রে, যুক্তায় কবর এমন চাপ দিব রে, যে চাপ দিলে বাম পাজরের হাড্ডিটা ডান পাজরে ঢুকে যাবে। দুই পাশ থেকে আল্লাহর হাবিব বলেন ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, একটা আঙ্গুলের ভিতরে আরেকটা আঙ্গুল ঢুকাইয়া কর, এইভাবে চাপ দিবে, হাড্ডির সঙ্গে হাড্ডি মিলাই দিবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার। পৃথিবীর কেউ তার আওয়াজ শুনবে না। গরু বাছুর যদি ওই কবরস্থানে থাকে, তার চিৎকারের আওয়াজ শুনে কবরস্থান থেকে লাফাইতে লাফাইতে দৌড়াইতে দৌড়াইতে। হাদিসের মধ্যে আসে ইয়াসমাউহা গায়রু সাকালাই, মানব দানব ব্যতীত পৃথিবীর সবাই তার চিৎকারের আওয়াজ শুনে। কিন্তু তখন চিৎকার করলে কোনো লাভ হবে না, তখন চোখের পানি ফেললে কোনো লাভ হবে না। অনেকে ওয়াক্ত জব রুয়া নাহি, ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নাহি। সময় মতো কান্না করলে কাঁদে। জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা বলবে নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? দারিয়াপুর ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলে কি কোরআনের আয়াত নিয়ে তাফসীর হয়নি? আলেম উলামারা কি তোমাদেরকে বোঝায় না? কবরের কথা কি তোমাদেরকে বলে নাই? জাহান্নামের কথা কি বলে নাই? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কবরের এই শাস্তির কথা কি তোমাদেরকে বলেনি? কোরআন সুন্নাহর আলোকে শুনো। হা হা লা আদেরি, না না যায় নাই, শাস্তির কথাগুলো কানে নেই নাই। জন্য তো আজকে আমাদের অবস্থা দুর্ভাগা। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা কুওয়াতুনা ওয়া কুননা কওমান দাল। কপাল খারাপ ছিল, ভাগ্যটা খারাপ ছিল। মাহফিলকে দেখলে বলতাম দিত শব্দ দূষণ, এনে যারা জমছে এরা সময় নষ্ট করে। শয়তানে ধোঁকা দিয়েছিল রে, যেই কারণে ভালো কাজকে খারাপ মনে করতাম, খারাপ কাজগুলোকে ভালো মনে করতাম। ঠিক কিনা বলে? রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল। রব্বানা আখরিজনা মিনহা ইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ সহ্য হয় না দুঃখ। আল্লাহ বলবেন শাস্তি আসাদন কর, মাথার মধ্যে গরম তেল ঢেলে দেওয়া হবে।
মাথার মগজগুলো টকবক টকবক করে গায়ের মধ্যে পড়তে থাকে। লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। যাক্কুম গাছ খাবার দিন, যেই গাছের এক একটা কাঁটা হবে লম্বা লম্বা, ক্ষুধার যন্ত্রণায় এই গাছ খাবে, কাঁটা চতুর্দিকে যায় তাকে আহত করবে, চতুর্দিকে কাঁটা বের হয়ে যাবে। এরপরে পানি চাবে, দুনিয়াতে কাঁটা লাগলে যেমন পানি খাইলে চলে যাইত, মনে করবে ওখানেও বুধো পানি খাইলে চলে যাবে। খুদুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। জাহান্নামীদের পচা গলা পোচ তখন দেওয়া হবে পান করা। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালীয। ডুক 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 করে গিলার চেষ্টা, ভিতরে যাবে না। দারোগাকে বলবে, জাহান্নামের মালিক দারোগাকে বলবে, ইয়া মালিক লিয়াখুদি আলাইনা রাব্বুক। এ ভাই মালিক, রবে কোনা আমাদের ব্যাপারে যেন একটা ফয়সালা, আর সহ্য হয় না, আর কষ্ট বরদাস্ত করতে। 1000 বছর পর জাহান্নামের দারোগা মালিক বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। চুপ, খামোশ, চুপচাপ এখানে। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার একদল বান্দা ছিল যারা আল্লাহর কাছে দোয়া করতো, তাওবা করতো, জিকির আজকার। তোরা ওদেরকে নিয়ে মস্কারা করতে, কথা বলেন ঠিক কিনা? মোল্লা যাইতেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা যাইতেছে, সন্ত্রাস যাইতেছে, জঙ্গিবাদ যাইতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে বুঝতো এরা কই তোরা কই, কথা বলেন ঠিক কিনা? আলেম উলামা কোনদিন দেশ ত্যাগ করা লাগে না, কারণ লুটপাট আর দুর্নীতি করে এরা বাহিরে সেকেন্ড হোম বানায় না, কথা বলেন ঠিক কিনা? ছিল, আছে, শুটকি ভর্তা দিয়ে ভাত খায়, আরামে বসবাস করে। আর তোরা কত কিছু খাস, তারপরে তোদের মধ্যে শান্তি বলতে কিছু নাই, কথা বলেন ঠিক কেন? আল্লাহ বলবে যে এদের কিনে আনা উপহাস করতে। এখন মজা বুঝ, এরা কই আর তোরা কই? সুবহানাল্লাহ, জুরি বলে। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করলাম দুইখানা, ওখানে আল্লাহ তাই বলছে, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা। যারা কুফরি করছে, নাফরমানি করছে, জুলুম করছে, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ বলেন বেশি সময় নাই, জাহান্নামের আগুনে তোমাদেরকে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে জ্বালাবে রে, একদিক দিয়া চামড়া পোড়াবে, আবার নতুন করে আরেক দিক দিয়া গজাবে। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, মৃত্যুকে ডাকবে, ইয়া ওয়াইলাতা, ডাকবে, এই মৃত্যু তুই আর পারি না। মৃত্যু বলবে, আমি ওয়ান টাইম, সেকেন্ড টাইম আমি যাই না, কথা ঠিক কিনা? সম্মানিত শুধু কোরআনে কারীমের এই সকল আয়াত হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় যে একটা কঠিন জিন্দেগি আমাদের সামনে আসতেছে। দুনিয়ার জিন্দেগি এটা আসল জিন্দেগি নয়, এটা তো পরকালের জিন্দেগি, সাজানোর জিন্দেগি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মৃত্যুর পরে আসল জিন্দেগির সূচনা হয়। তো এই জিন্দেগিটা আপনি যেই রকম বানাবেন, ওই জিন্দেগিটা সেই রকম বানবেন। এই জিন্দেগি যদি খারাপ হয়, ওই জিন্দেগি ইনকানা খাইরান ফাখাইরান ওয়া ইনকানা শাররান ফাশার। মুহতারাম হাজিরিন,
তাই আল্লাহর রাস্তায় কবরকে আমরা ভয় করি, কেউ আপনার সঙ্গে হবে না। দেখেন না দুনিয়াতে আমার আপনার সামনে ছেলে, ভাই, বন্ধু আমার খাটিয়াটা ধরে নেওয়া যায় কবরস্থানে, কয়জন আমার কবরের সঙ্গী হয়ে থাকে? বলেন বলেন, একজনও কবরের সঙ্গে হয় না। ছেলেটা লাশ নামানোর জন্য কবরে নামবে, লাশের গিরাটা খুলে দেওয়া থাকবে না, চলে আসবে। বলুন, তাহলে আপনার আপন কি? আপনার আপনার আমল। এ তাফসীর মাফ, এ কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ রাত কি রাত জাগ্রত থেকে আমার মহব্বত নিয়ে তোমার এই বান্দাগুলো মহব্বত করে আমার একাগ্রতার সাথে বসে চুপচাপ নিরিবিলি আমাকে মন দিয়ে শুনছে, আজকের এই দিনে আল্লাহ তার জন্য আমি সুপারিশ করতেছি। কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান। আল্লাহ পাক আমাদেরকে এই কবরের জিন্দেগির সামান যোগান দেওয়ার, সামান বানানোর আমাদের তৌফিক দান করুন। আমাদের মৃত্যুকে যেন আল্লাহ তাআলা আসান করে দেন, মৃত্যুর যন্ত্রণা থেকে যেন আল্লাহ সকলকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।